হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসলাম। তো আজকে আমি দেখাবো তোমাদের এরকম একটা টি শার্ট। দেখো সেম, এটা এক্সেল সাইজের আছে। তো এই রকম একটা টি শার্ট আমি তোমাদেরকে পার্ট টু পার্ট সেলাই করে দেখাবো, যেটা স্টিচিং পুরো এ টু জেড যে স্টিচিংটা আছে পার্ট বাই পার্ট, যেভাবে একটা গার্মেন্টসে ওয়ার্ক হয় বা ফ্যাক্টরিতে যেভাবে ওয়ার্ক হয় সেভাবে দেখাবো। তো প্রথমে শোল্ডারটা জুড়তে হবে। তো দেখে নাও, একটা ফ্রন্ট আছে, ফ্রন্টের ডিপটা একটু বড় হয়, একটা এম্বোটারি আছে। তো এটা একটা ফ্রন্ট আছে। আমি আগেই বলেছি ফ্রন্টটা একটু ডিপ হবে আগের ভিডিওতে। তো এটা দেখো ফ্রন্টে, এটা ব্যাগের গলাটা একটু ছোট হয় ডিপটা। তো প্রথমে শোল্ডার মারতে গেলে নিচে ফ্রন্টটাকে রাখতে হবে, উপরে ব্যাগটাকে রাখতে হবে। তো দেখো 4 থ্রেড মেশিন আছে, ওভারলক এরকম মোবলেম টেপ লাগানো আছে। তো ফার্স্ট শোল্ডার আমি শুরু করলাম। দেখো ফার্স্ট শোল্ডার মারা হয়ে গেল। তো এবার সেকেন্ড শোল্ডার মারছি। তো ভিডিওটি চলাকালীন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যতটা পারি সেটাকে রেকটিফাই করে তোমাদেরকে নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখো এবার গলাটা রেডি করতে হবে, গলায় রিব লাগবে। তো চলো বাইন্ডিংটা কেটে দিই। রিবের যে রিবটা এই কেটেছি, এটা হচ্ছে আমাদের রিব কাটার মেশিন। এরকমভাবে একটা রোল কাটলাম, তো দেখতে পাচ্ছ। তো এবার আমাদের যে নেক আছে, গলা, তো গলার মাপে প্রথমে রিবটা কেটে নেব। তো আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। প্রথমে গলার মাপে আমি রিবটা কেটে নিচ্ছি। দেখো তো তোমরা একটু চেষ্টা করলে সব কিছু বুঝতেই পারবে। দেখো তো এটা হচ্ছে সিঙ্গেল লক মেশিন। তো প্রথমে আমি এক চাপে এটাকে সেলাই করব, সিঙ্গেল সেলাই। রিবটাকে প্রথমে আমি এক চাপে সেলাই করে নিলাম, তারপর উপরে টাকটা মারতে হবে। তো মেরে দিলাম। তো চলো এবার আমি দেখাবো নেকটাকে কিভাবে রেডি করতে হয়। তো বেসিক্যালি দেখো এটা এম সাইজের আছে। তো সাইজ ওয়াইজ তুমি বড় ছোট কাটতে পারো, সেটা মাপের ওপর ডিপেন্ড করে। তো এবার দেখো এটা হচ্ছে শিরুবা মেশিন, শিরুবা নেক রিপ অ্যাটাচ মেশিন। তো এটা বেসিক্যালি নেক রিপই অ্যাটাচ হয়। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি সেটিং করে। তো সমান করে দুভাগে রিপটাকে ফোল্ড করে নিলাম, নিয়ে আমাদের নেক রিপ মেশিনের ভিতর দিলাম। পিসটাকে উল্টো করে নিতে হবে। নিয়ে দেখো এটা যেহেতু ফরওয়ার্ড আছে, ফরওয়ার্ডটা কী হয় আমি পরে বলে দেবো। তো 1.5 ইঞ্চি মতো, মানে যে জয়েন্টটা আছে রিবের তার ছাড়া 1.5 ইঞ্চি মতো শোল্ডারটা রাখতে হবে। তো রেখে দেখো সমান করে পিসটাকে চালাতে হবে, বেশি কাটলে হবে না। রিব আর বডি দুটোই সমান করে ঘোরাতে হবে। দেখো আস্তে আস্তে এটা অনেক ফাস্ট মারা যায়, তো আমি পরবর্তীকালে দেখাবো কীভাবে ফাস্ট মারতে হয়। তো দেখো গলাটা মোটামুটি, নেক রিপটা অ্যাটাচ হয়েছে। এবার আমরা কি করব, নেক রিপের ফোল্ডিংয়ের জন্য এরকম দেখো ফেট লক আছে, এটা হচ্ছে ফ্ল্যাট বেড ফ্যাট লক। তো ফোল্ডারটা লাগানোই আছে। আমি একইভাবে এরকমভাবে একটা রোল কেটে নিয়েছিলাম বাইন্ডিংয়ের। তো 3/8 একটা ফোল্ডার লাগানো আছে। তো নেক ফোল্ডিং হবে। তো দেখো শোল্ডার ছাড়া আমাদের যে রিবের জয়েন আছে ওখান থেকে স্টার্টিং করলাম। আবার ওই দুই পারে একই সমান রেখে আমি বার করে দিলাম। দেখো
ওকে, তো চলো এবার আমি ওটাকে টপ স্টিচ দেব। লকের একটা সেলাই, চাপ সেলাই, নেকে ব্যাক যে চাপ সেলাইটা হয় ফোল্ডিংয়ে, নেক ক্লোজিং বলে, কেউ সাউথের দিকে সিঁড়ি বলে, কেউ নেক পট্টি বলে। তো দেখো এখানে ট্যাগ লাগবে, ওই জন্য এটা লুপি লাগাতে হবে, সাদা লুপি, কটন লুপি আছে এটা। তো কটন লুপি লাগাচ্ছি 1.5 থেকে 2 ইঞ্চি শোল্ডার থেকে দূরে। দেখো ওটাকে পুরো পাকা করে দিলাম। তো আমার ব্যাগে যে টপ স্টিচটা নেক ক্লোজিংয়ের সেটা হয়ে গেল। তো এরপর আমি ফ্যাডলকে সেই ফ্ল্যাট বেডে, কিন্তু এটা একটু এই মেশিনটা একই, কিন্তু এই যে চাপটা দেখতে পাচ্ছ, এই চাপটা কিন্তু আলাদা চাপ। এই চাপটা হচ্ছে নাকি, এই নাকি লাগানো আছে। তো কেন লাগানো হয়, যে ফ্রন্টের যে নেকটা আছে ওই বরাবর পুরো সেম সেটিং করে চালাতে হবে। তো দুটো ধাগায় কাজ হবে, মানে দুটো সুতোয়, ডবল থ্রেড, লুপার আর নিডল। তো দেখো লকের যে জয়েন্টটা আছে ওখান থেকে স্টার্টিং করলাম, তারপরে বরাবর একদম সরু চওড়া হলে হবে না, বরাবর আমি আবার জয়েন্টের সঙ্গে মিলিয়ে দেব। তো আমি বারবার বলছি, যদি কোনো অসুবিধা হয় তো কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা। তো কত সুন্দর বসে গেছে। তো এটা আয়রনে গেলে আরও ভালো বসে যাবে গলাটা। এবার আমাদের হিট লেভেল, যেটা সাইজ লেভেল, সেটা মাপতে হবে। তো যেটাকে আর কি আমরা দেখে যে কোনো ড্রেস কিনি, যে সাইজ কত কোন ব্র্যান্ডের, তো সেক্ষেত্রে ব্যাগে হয়। দেখো এটা ফিলিকের একটা ব্র্যান্ড আছে, এম সাইজ, অস্কারের যে আয়রন এগুলো দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমি দুটো শোল্ডার ব্যাগের দিকে সমানভাবে ধরে আমি সেটাকে মিডিলে একটা দাগ দিয়ে দেবো। এটাকে হিট সিল মেশিন বলে, ছোট্ট। তো বেসিক্যালি এই রকম স্টিকারগুলো মারা হয়, এই ছোটো স্টিকার। তো এমটা মিডিল লেভেলের, ওই বরাবর আমি সোজা রেখে, তলারটা খুব হিট আছে, তো 133-এ মারছি। বিভিন্ন লেভেলের জন্য বিভিন্ন রকম হিট করতে হয়। তো আমি 4 সেকেন্ড রাখবো, রেখে তুলে নিলাম। তো এবার আমি প্লাস্টিকটাকে রিমুভ করব, দেখা যাক কত সুন্দর হয়েছে। দেখো হয়েছে। তো এটাকে পুরো ওয়াশ করার পরেও কিছু হবে না, দেখো পুরো পার্মানেন্ট লেগে গেল, যে এম সাইজের ফিলিকের ব্র্যান্ড। তো চলো রেডি হয়ে গেল। এবার আমি কি করব, স্লিপ অ্যাটাচ করব। এবার আমাদের স্লিপ অ্যাটাচের পালা, যেটা হাতাটাকে আমি অ্যাটাচ করব বা স্লিপ অ্যাটাচ করব। তো সেক্ষেত্রে দুটো এরকম হাতটা স্লিপ কেটে নেওয়া হলো। তো নেওয়ার পরে এটাকে এবার, এটাও একটা ফ্ল্যাট বেড ফ্যাডলক মেশিন, সরি ফ্ল্যাট বেড নয়, রয়েস কাটা সিলিন্ডার বেড মেশিন ফ্যাডলক। তো হেমিং করব। নিডলটা চওড়া গেছে। তো এটা রয়েস কাটা, যদি সামান্য বেরিয়ে থাকে সেটা কেটে যাবে। দেখো 3টে আঙুল প্রথমে ভিতর দিকে দিলাম, একটা আঙুল বাইরের দিকে, আর উপরে যে বুড়ো আঙুল সেটা দিয়ে দিলাম। তারপর দেখো একবারে, এটাও খুব জোরে মারা যায়, কিভাবে মারতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। যে কোনো ওয়ার্কের একটা নির্দিষ্ট সিস্টেম আছে, তো সেই সিস্টেমে যদি তোমরা কাজ শেখো খুব ফাস্ট কাজ করতে পারবে এবং তাড়াতাড়ি শিখতে পারবে। তো আমি বলতে চাই যে দেশে বেকারত্বের অভাব নেই, কারণ সবাই চাকরি খুঁজে দৌড়াদৌড়ি করছে, কিন্তু চাকরি এই মুহূর্তে আমাদের চাকরি খুব সংকটজনক। তো আমি এই জন্য শেখাতে চাই যে বেকারত্বটা মোটামুটি দূর করে, কাজ কোনো দিন ছোটো হয় না, এটা একটা হাতের কাজ। যদি তুমি শিখে রাখতে পারো, বড় বড় গার্মেন্টসের যে ফ্যাক্টরিগুলো থাকে সেগুলোতে কাজ করতে পারবে এবং তোমাদের সংসারটাকে ঠিকভাবে চালাতে পারবে। তো দেখো আমি স্লিপ অ্যাটাচ করছি, এটা যেহেতু ফরওয়ার্ড আছে, তো এখানে একটা
একটা নোচ মারা আছে বা কাট লাগানো আছে বডির এবং হাতার। তো সেই কাট বরাবর আমি একই সঙ্গে মিলাবো। এবার শোল্ডারটাকে কি করব, টেপ যে লাগানো আছে ওটা ব্যাগের দিকে দেব। শোল্ডার টেপটা ব্যাগে ছিল যেহেতু, তো চেলিটাকে ব্যাগের দিকে দিলাম, দিয়ে আমি পুরো স্লিপটাকে অ্যাটাচ কমপ্লিট করলাম। দেখো সুন্দর করে আমি ভিডিওটা নিয়ে ফাস্ট করলে করতে পারতাম, তো তোমাদের বুঝতে অসুবিধা হতো, ওই জন্য নর্মালভাবে চলছে, আমি ফাস্ট করিনি বা স্লো করিনি। তো অপোজিট পারে একইভাবে আমি মেরে নেবো স্লিপটা। তো হাতাটা লাগানোর পরে আমি সাইড অ্যাটাচ করব। দেখো শোল্ডারটা সেই একইভাবে আমি ব্যাগের দিকে দেবো। শোল্ডারের যে চেলিটা নোচে নোচ মিলিয়ে আমি পুরোটাই হাতার কাজটা শেষ করলাম। তো হয়ে গেল। এবার আমাদের সাইড জোড়ার পালা। সাইডটা অ্যাটাচ করব সাইড সিম বলে। তো সাইড সিম প্রথমে দেখো স্লিভের মাথা থেকে শুরু হবে। চলো, তো আমাদের যে আর্মহোলের জয়েন্টটা আছে ওটা মিলাতে হবে অবশ্যই, কারণ সাইড মারতে গেলে ওইটাই মেন কাজ, যেটা আর্মহোলের জয়েন্ট মেলানো। দেখো সাধারণত এটা একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের অন্যান্য ব্র্যান্ডে কী হয়, এটা অস্কার লেভেল লাগে। এই ব্র্যান্ডের অস্কার লেভেল আপাতত রিকোয়ারমেন্ট নেই বায়ারে, যখন বায়ারে রিকোয়ারমেন্ট করে তখন এই ঠিক আমি যেদিকে দেখাচ্ছি এই দিকটা লেভেলটা হয় অস্কার লেভেল। তো চলো আমি সাইডটা মেরে নিই। সাইডটা মারা হয়ে গেল। তো অপোজিট সাইড একইভাবে আমি মেরে নেবো, তারপরে জয়েন্টটা মেলাতে হবে। তো একইভাবে মারা হয়ে গেল। এবার আমাদের বডির কাছে 80% কমপ্লিট আছে। এবার ডাউনটাকে মারতে হবে বডি হ্যাম, মানে ডাউন বডি হ্যাম। তো সেক্ষেত্রে যেরকমভাবে হাতাটা বা স্লিপটা হেমিং করানো হয়েছিল 3 থ্রেড ফ্যারলকে, দেখো একই মাপ রেখে আবার নিচের বডি হ্যাম বা ডাউন হ্যামটাকে আমি কমপ্লিট করব। একইভাবে 3টে আমি দুটো রেখে উপরে একটা এটাও কীভাবে ফাস্ট মারা যায় সেটাও আমি বলে দেবো পরবর্তীকালে কোনো ভিডিওতে। তোমরা যদি কমেন্টে রিকোয়েস্ট করো। দেখো বডি হ্যামটা কমপ্লিট হয়ে গেল, আমাদের 95% কাজ হয়ে গেল, 99% কাজ হয়ে গেল। এবার দেখো জিনিসটা প্রায় রেডি। এবার কি করব, যে আমরা সাইড মেরেছিলাম, সাইড মারার পরে এই যে সুতোগুলো দেখা যাচ্ছে এখানে একটা টাকি মারতে হবে, সিঙ্গেল নিডিলে একটা টাকি এবং বার টাক, যেটাকে 1 স্টিচ। তো ওটা ডবল করে মারতে হবে, ডবল সেলাই। তো আমি লকে প্রথমে সেলাই করে নিই। এটা সিঙ্গেল মেশিন, লকে সিঙ্গেল মানে সিঙ্গার, মানে সিঙ্গেল নিডিলে কাজ হয়। তো দেখো প্রথমে আমি দুটো সাইড সমান করে, যদি সাইড আপ ডাউন থাকে প্রথমে একটা সমান করে মারতে হবে, তারপরে এটা ওভারটাক ব্যাগের দিকে যাবে, চেলিটা ওভারটাকটা মারতে হবে। দেখো আমি ওভারটাকটা মেরে দিলাম। একইভাবে অপোজিট সাইডে প্রথমে টাকিটা মারতে হবে, তারপরে ওভারটাকি যেটা ব্যাগের দিকে যাবে। তো আমাদের পিসটা 100% কমপ্লিট হয়ে গেছে, মানে সেলাইয়ের দিক দিয়ে ফিনিশিংয়ে এখন অনেক কিছু বাকি আছে। তো দেখো আমি এটা এক্সেল সাইজ দেখিয়েছিলাম তোমাদেরকে, এটা দেখো এম সাইজ, ছোট সাইজ। পিসটা ফুল রেডি হয়ে গেল। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবে কেমন হলো কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।
ঠিক আছে বন্ধুরা, দেখো আমি চেষ্টা করব তোমাদেরকে সুন্দরভাবে যতটা পারি আমি ততটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলো, টাটা, বাই বাই।